শ্রী বিষ্ণুই নমঃ। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, পম্পার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা ভগবানের কৃপায় সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও একবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আগামী 14ই ফাল্গুন 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন এই বছরের আমলকি একাদশীর ব্রত পালন করা হবে। একাদশী তিথি শুরু হবে আগামী 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন রাত্রি 12:31 থেকে, যা থাকবে 14ই ফাল্গুন বা 27শে ফেব্রুয়ারি শুক্রবার রাত্রি 10:23 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই একাদশীর ব্রতটি শুক্রবার দিনই সুসম্পন্ন করা প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা জানাবো আমলকি একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব। এর পাশাপাশি আরও জানাবো একাদশীর দিন যারা উপবাস রাখেন তারা পরের দিন পারণ ক্রিয়া বা ব্রত ভঙ্গ কেমন এবং কখন করবেন, কিভাবে করবেন। এছাড়া পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র, একাদশী পালনের নিয়মাবলী এবং পারণ বিধি নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। এছাড়া আমরা জানাবো এই আমলকি একাদশীতে কোন কাজগুলি করে আপনারা ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন এবং কোন কাজগুলি একাদশীর দিন ভুলেও করা উচিত নয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। আমলকি একাদশী হিন্দু শাস্ত্রের এক পরম পবিত্র তিথি। ফাল্গুন মাসের শুক্লপক্ষে পালিত হয় এই একাদশী আমলকি বা আমলকি একাদশী নামে এইটি পরিচিত। এই ব্রত পালনের মাহাত্ম্য এতই গভীর যে শাস্ত্রকে সমস্ত পাপ বিনাশী এবং মোক্ষদায়ক হিসেবে বর্ণনা করা হয়েছে। হিন্দু ধর্মে প্রতিটি একাদশীর একটি বিশেষ করে গুরুত্ব রয়েছে। আমলকি একাদশীর স্বতন্ত্র মর্যাদায় ভূষিত করা হয়েছে। এই প্রধান কারণ হলো ভগবান বিষ্ণুর সাথে আমলকি বৃক্ষের অভিনন্দতা। এই একাদশীর ব্রত দিনে আমলকি ফল গ্রহণের মাহাত্ম্য রয়েছে। আমলকি বৃক্ষ দর্শনের মাহাত্ম্য রয়েছে। আমলকি বৃক্ষ হলো এই মহাবিশ্বে সর্বপ্রথম বৃক্ষ। প্রথম পুরাণ অনুযায়ী যখন চারিদিকে শুধুই জলরাশি ছিল, তখন ভগবান বিষ্ণুর অশ্রুবিন্দু থেকে এই বৃক্ষের জন্ম হয়। সমগ্র বিশ্ব, সমগ্র ব্রহ্মাণ্ডে সাপেক্ষে প্রথম ফল হলো এই আমলকি ফল। তাই এই আমলকি বৃক্ষকে সমগ্র বিশ্বের আদি ফল বলা হয়ে থাকে। পরম বৈষ্ণব বলা হয়েছে এই বৃক্ষের সর্বদা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই বৃক্ষেতে অবস্থান করে থাকেন এবং এই সমস্ত শাখা প্রশাখা এবং পাতায় ঋষি এবং প্রজাপতিরা অবস্থান করে থাকেন। তাই এই দিনে আমলকি গাছের পূজা করার মানে হলো সমগ্র ব্রহ্মাণ্ডের আরাধনা করা। আমলকি একাদশী পালন করলে কি হয়? এই একাদশী পালন করলে কেবল আধ্যাত্মিক নয়, আধ্যাত্মিক জীবনের অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যায়। শাস্ত্রে বলা হয়েছে আমলকি একাদশী নিষ্ঠার সাথে পালন করলে একজন ভক্ত 1000 গাভ্য দান করলে যে পুণ্য লাভ করতে পারেন সেই সমান পুণ্য অর্জন করতে পারেন এই আমলকি একাদশী পালন করলে। এটি অত্যন্ত দুর্লভ এবং ফল যা সাধারণ দানের মাধ্যমেই পাওয়া যায়। দ্বিতীয় হলো সকল পাপ থেকে মুক্তি পাওয়া। আমরা প্রতিদিনের জীবনে জেনে না জেনে অনেক রকমের পাপ করে থাকি। মানুষ তার জীবনে কয়েক বাচনিক এবং মানসিক এই 3 ভাবে পাপ করে থাকে। আমলকি একাদশীর প্রভাবে জ্ঞাত বা অজ্ঞাত করা সমস্ত ছোট বড় পাপ ভূষীভূত হয়ে যায়। বিশেষ করে কারো মনে কষ্ট দেওয়া বা অধমের পথে চলায় যে গ্লানি, তা এই ব্রতর মাধ্যমেই দূর করা হয়ে থাকে। তৃতীয় হলো আর্থিক ও পারিবারিক সুখ। যেহেতু আমলকি বৃক্ষে মা লক্ষ্মী বাস করেন, তাই এই আমলকি একাদশী পালন করলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে, ঘরে অন্যের অভাব থেকে থাকে না এবং পারিবারিক অশান্তি থেকে গৃহে শান্তির পরিবেশ তৈরি হয়। যারা ঋণে জর্জরিত তারা এই ব্রত পালনের মাধ্যমে আর্থিক মুক্তি পেতে পারেন। চতুর্থ হলো রোগ মুক্তি এবং দীর্ঘায়ু। আমলকি হলো আয়ুর্বেদিক অমৃত। এই দিন আমলকি স্পর্শ করা, আমলকি ভক্ষণ করা এবং আমলকি গাছের ছায়ায় সময় কাটানো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিয়ে থাকে। আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির ফলে মানসিক অবস্থা
দূর হয় এবং ভক্ত দীর্ঘ অসুস্থতা থেকে লাভ পান। প্রিয় বন্ধুরা, আসুন এবারে জেনে নেওয়া যাক আমলকি একাদশী কিভাবে পালন করব সেই বিষয়ে। আমলকি একাদশী ব্রত পালনের প্রক্রিয়াটি কেবলমাত্র একদিনের উপবাস নয়, এটি দশমী থেকে দ্বাদশী পর্যন্ত বিস্তৃত একটি শুদ্ধাচার এবং ভক্তিপূর্ণ জীবনযাপনের অংশ। নিষ্ঠা ও ভক্তির সাথে এই ব্রত পালন করলে আশাত ফল লাভ করা থাকে। একাদশীর আগের দিন অর্থাৎ দশমের দিন থেকেই এই একাদশীর ব্রত শুরু করা হয়ে থাকে। দশমের দিন থেকেই ব্রতের জন্য দেহ এবং মনকে প্রস্তুত তৈরি করতে হয়। কিভাবে? প্রথমত, আমিষ খাদ্য একদমই বর্জন করবেন। দশমী থেকে দ্বাদশ পর্যন্ত এই 3 দিন আমিষ খাদ্য পুরোপুরিভাবে বর্জন করা উচিত। কোনো প্রকারের তামসিক খাদ্য এবং নেশা জাতীয় দ্রব্য ভুলেও গ্রহণ করবেন না। আর হলো সংযম পালন। এই 3 থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করা উচিত এবং মিথ্যা কথা, পরনিন্দা, পরচর্চা, ক্রোধ এবং কামনার মতো অসৎ চিন্তা এই সময় পরিহার করে চলতে হবে। এরপর আসে একাদশীর দিন। এই দিনের মূলত উপবাস এবং উপাসনার পূর্ব অনুষ্ঠান হয়। এই দিন সকালবেলায় উঠে প্রথমে 2টি কাজ করতে হবে আপনাদের। প্রথমটি হলো সংকল্প গ্রহণ করা এবং দ্বিতীয়টি হলো স্নান পর্ব। চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে। তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করবেন। সংকল্প গ্রহণের জন্য ভগবান শ্রী বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের পাদস্পর্শ, তুলসী পাতা পত্র এবং পুষ্প নিবেদন করে সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো একাদশম নিরাহার স্থিত অহম অপরিহানি ভূষাং পুণ্ডরিকা শরণমর্মে ভবাচ্যুত। অর্থাৎ, হে কেশব, আমি একাদশীর দিন উপবাস থেকে পরের দিন আহার সম্পূর্ণ করব। আমি যাতে এই ব্রতটি নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করতে পারি, তার জন্য আপনি আমায় শক্তি প্রদান করুন। যে কোনো ব্রত পালনের পূর্বে এই সংকল্প গ্রহণ করা খুবই আবশ্যক। এই সংকল্পের মাধ্যমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করে থাকি যাতে তিনি আমাদের এই ব্রত পালনের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করতে পারেন। এরপর আসা যাক উপবাসের প্রক্রিয়া। প্রথমেই বন্ধুরা আপনাদের জানাই, আপনি সমর্থ হন তাহলে অবশ্যই নির্জলা উপবাস করতে পারেন। এটি হলো ব্রত পালনের সর্বশ্রেষ্ঠ পন্থা। তবে আপনি যদি চান জল পান না করে ফলমূল, অনুকল্প প্রসাদ গ্রহণ করে এই ব্রত স্বচ্ছন্দে পালন করতে পারেন। যারা অসুস্থ বা অতি দুর্বল ব্যক্তি শুধুমাত্র পঞ্চশরবি শস্য বর্জন করে সবজি, ফল, দুধ, জল বা অনুকল্প আহার গ্রহণ করতে পারেন। যেমন সবজি হলো ফল দিয়ে তৈরি সাবু, আলু সিদ্ধ বা ভাজা, দুধ, দই, বাদাম ইত্যাদি গ্রহণ করতে পারেন। এতে ব্রতের পুণ্যলাভ কম হয় না। তবে হলুদ, হিং, জিরা, সরষার তেল এবং লবণ এই দিন বর্জন করা কিন্তু উচিত। রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে আপনারা সৈন্ধব লবণ ব্যবহার করতে পারেন। সরষার তেলের পরিবর্তে সূর্যমুখীর তেল বা বিশুদ্ধ গাওয়া ঘি ব্যবহার করতে পারেন। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। সারা দিন হরিনাম জপ, শ্রীমদ্ ভগবত গীতা বা শ্রীমদ্ ভগবত বা ইত্যাদি ব্রতকথা শ্রবণ এবং পাঠ করা উচিত। আর হলো রাত্রি জাগরণ, যাতে ভগবানের নাম সংকীর্তন, নিষ্ঠা পাঠ এবং আলোচনার মগ্ন থাকলে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় এবং হাজার হাজার অগ্নিশ্রম যজ্ঞের ফল পাওয়া যায়। ভক্তের জীবনে আসে অপার সৌভাগ্য, আধ্যাত্মিক উন্নতি এবং সকল প্রকার পাপ থেকে মুক্তি পান। আমরা প্রতিদিনের জীবনে জেনে না জেনে অনেক রকমের পাপ করে থাকি, তাই সমস্ত পাপ রাশি এই একাদশী পালনে সহজেই বিনষ্ট হয়ে যায়, যা আমাদের ভগবত ধামে প্রত্যাবর্তনের পথকে আরও প্রশস্ত করে তোলে। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত পালন করেন, তাকে তার পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এবং তিনি বৈকুণ্ঠ পরম পদ লাভ করেন। বন্ধুরা, এবারে আসুন আমরা জেনে নিই আমলকি একাদশী ব্রত পালনের পরে কিভাবে পালনক্রিয়া ব্রত সম্পূর্ণ করবেন। এই পালনক্রিয়া ব্রত সম্পূর্ণ কিভাবে করবেন, ব্রত পালন উপবাস ভঙ্গ কিভাবে করবেন, এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। একাদশীর ব্রত ভঙ্গ করতে হয় দ্বাদশ তিথিতে। এই বছর আমলকি একাদশীর উপবাস যারা করেছেন তারা
পালন সম্পূর্ণ করবেন 15 ফাল্গুন বা 28 ফেব্রুয়ারি শনিবার দিন সকাল 9:55 পূর্বে। তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে পালন প্রক্রিয়া শুরু করতে হয়। সাপ্তাহিক নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটা রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। সেক্ষেত্রে পালন মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন এবং একটি চালের কণ মুখে দিয়ে এই ব্রত ভঙ্গ করবেন। এবারে আসুন আমরা জেনে নিই আমলকি একাদশী দিন করণীয় কিছু কাজ বা যা আমাদের অবশ্যই করা উচিত। প্রথম হলো ব্রহ্ম মুহূর্তে জাগরণ এবং পবিত্র স্নান। সকালে ঘুম থেকে উঠে প্রথমে কর দর্শন করবেন। এরপর স্নানের প্রস্তুতি নিয়ে স্নানের জলে সামান্য আমলকি রস অথবা আমলকি গাছের পাতা মিশিয়ে স্নান করে নিন। যদি সম্ভব হয় কোনো পবিত্র নদীতে স্নান করা খুবই শ্রেয়। আর যদি তা সম্ভব না হয়ে থাকে তাহলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে নিন। 2 হলো ব্রতের সংকল্প গ্রহণ করুন। স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এবং বিষ্ণুর সামনে হাত জোড় করে ব্রতের জন্য সংকল্প গ্রহণ করুন। তৃতীয় হলো আমলকির এই একাদশী দিন আমলকি বৃক্ষের পূজা এবং প্রদক্ষিণ করা। এই একাদশীর নাম যেহেতু আমলকি একাদশী, এই দিনে আমলকি গাছের পুজো করা এবং ব্রতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সকালে ভগবান বিষ্ণুর পুজোর পরই আমলকি গাছের পুজো করা উচিত। কিভাবে করবেন? বাড়ির আশেপাশে আমলকি গাছ থাকলে তার গোড়া পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। গাছের গোড়ায় সুগন্ধি জল, কাঁচা দুধ এবং চন্দন অর্পণ করুন। তারপর ধূপ প্রদীপ জ্বালিয়ে দিন গাছের গোড়াতে এবং এখানে 21 বার প্রদক্ষিণ করুন আমলকি গাছকে। 21 বার প্রদক্ষিণে অত্যন্ত পুণ্যদায়ক। যদি আমলকি গাছ পাওয়া না যায় তবে একটি আমলকি ফলকে শ্রীহরির বিষ্ণুর প্রতীক হিসেবে সামনে রেখে পূজা করে নিতে পারেন। চতুর্থটি হলো সূর্য দেবতাকে অর্ঘ্যদান। সকালবেলায় শ্রী বিষ্ণু ভগবানের আরাধনা সেরে সাথে সাথে সূর্য দেবতাকে জল অর্পণ করবেন। কিভাবে করবেন? একটি তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন, অক্ষত, আতপ চাল এবং লাল ফুল মিশিয়ে সূর্য দেবতার দিকে তাকিয়ে জল অর্পণ করুন। অর্ঘ্য দেওয়ার সময় এই মন্ত্রটি জপ করবেন, ওম সূর্য দেবতায় নমঃ। পঞ্চমটি হলো শ্রী বিষ্ণুর সহস্র নাম এবং ভগবত পাঠ। একাদশীর সকালে কেবল উপবাস করলেই হবে না, এটি মূলত ঈশ্বরের চিন্তার সময়। সকালে পূজা সারার পরে শ্রী বিষ্ণুর ভগবত পাঠ শ্রবণ করুন। এছাড়া শ্রী বিষ্ণু ভগবত বা আমলকি একাদশীর ব্রতকথা পাঠ করুন। আমলকি একাদশীর দিন এই 5টি কাজ যদি আপনি নিষ্ঠার সাথে সকালে সম্পূর্ণ করতে পারেন তবে ব্রত সম্পূর্ণ সফল হওয়ার পথে অনেকটাই এগিয়ে যায়। এই কাজগুলি কেবল নিয়ম পালনের জন্য নয় বরং অন্তরের গভীর ভক্তি দিয়ে করা উচিত। ভক্তি সহকারে এবং ক্রিয়াগুলি সম্পাদন করলে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে থাকেন। এবারে আপনাদের বলবো আমলকি একাদশীর দিন কিছু কাজ যা এই দিন ভুলেও করা উচিত নয়। প্রথম হলো তুলসী পাতা চয়ন করা। একাদশীর দিন তুলসী গাছের জল অবশ্যই দেবেন, কিন্তু ভুলেও তুলসী পাতা চয়ন করবেন না। ব্রতের দিন যে তুলসী পাতা আপনার লাগবে সেটা কিন্তু একাদশীর আগের দিন তুলে নেবেন। দ্বিতীয়টি হলো ওই দিন যে কোনো রকমের পঞ্চরবি শস্য বর্জন করবেন। মনে রাখবেন এই দিন সমস্ত ব্রহ্মাণ্ডের পাপ রাশি রবি শস্যের মধ্যে প্রবেশ করে থাকে। তৃতীয়টি হলো ক্ষৌর কর্ম থেকে নিবৃত্ত থাকবেন। চুল দাড়ি নখ একদমই কাটবেন না। চতুর্থটি হলো দিবানিদ্রা। স্বাস্থ্যের মতে একাদশীর দিন ঘুমানো ব্রতের ফল অর্ধেক কমে যায়। পঞ্চমটি হলো মিথ্যা কথা এবং কঠোর ভাষা প্রয়োগ। এই দিন জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। কারোর মনে আঘাত দিয়ে কোনো কথা একদমই বলবেন না, তাতে ব্রত ভঙ্গের সমান হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, যাতে ভিডিও দিলে আমি প্রথমেই আপনাদের কাছে চলে যাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।